আবারও ভয়ঙ্কর হয়ে উঠেছে ভূস্বর্গ। ভারতের জম্মু কাশ্মীরে পর্যটকদের লক্ষ্য করে অস্ত্রধারীদের হামলায় আতঙ্কে পড়ে গেছেন স্থানীয়রাও। আর বেড়াতে এসে এমন আকস্মিক দুর্ঘটনার ধাক্কা সামলাতে পারছেন না বেঁচে যাওয়া পর্যটকরা। लोगों ने आवाज दी है कि फायरिंग हो रही है और चलते जाइए। बस ऐसे दौड़ा, आगे आगे दौड़ते जा रहे थे हम लोग और पीछे से लोग आ रहे थे, हमको धक्के दे रहे थे। नहीं, मैंने गोलियां चलाते हुए नहीं देखा क्योंकि हम 20 फीट दूर थे, 20 फीट पीछे गोलियां चल रही थी, तो हमने पीछे मुड़ के भी नहीं देखा क्योंकि लोग एक दूसरे को कुचल रहे थे। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, জম্মু কাশ্মীরে বেড়াতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ পেহেলগামের বৈশরণ উপত্যকার কাছে এই হামলা হয়। হামলাটি পূর্বপরিকল্পিত ছিল বলে দাবি করছে বেশ কয়েকটি সূত্র। পেহেলগামের বিশেষ ওই এলাকাটিতে যানবাহন চলাচলের সুযোগ না থাকায় হেলিকপ্টারের সহায়তায় আহতদের উদ্ধার করে ভারতীয় সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শীরা বলছেন, অস্ত্রধারীরা নিজেদের এমনভাবে আড়াল করে রেখেছিল যে গোলাগুলি শুরুর আগ পর্যন্ত তাদের অস্তিত্ব টের পাওয়া যায়নি। হামলার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে এক্স বার্তায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সাথে দিল্লিতে নিজ বাসভবনে জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভিডিও কনফারেন্সে ওই বৈঠকে যুক্ত ছিলেন অন্যান্য সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে পেহেলগামে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলাদা এক্স বার্তায় ওই ঘটনার আকস্মিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এছাড়া পর্যটকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন জম্মু কাশ্মীরের আপনি পার্টির সাধারণ সম্পাদক রাফি আহমেদ मीर। देखिए, तो उन तमाम के लिए ये गुजारिश है कि घबराने की कोई ज़रूरत नहीं है। यहाँ पे हम पुरअमन शहरी हैं और सरकार का भी साथ है इसमें। ये देखा जाएगा कि ये वाक़या कैसे हुआ है। এখনো পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি বলে নিহতদের পরিচয় গোপন রেখেছেন তদন্তকারী কর্মকর্তারা। তদন্তের স্বার্থে এ নিয়ে কোনো প্রশ্নেরও জবাব দেননি কেন্দ্র সরকারের কর্তা ব্যক্তিরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।